নমস্কার, আর প্লেস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। এখানে আমি 1 কেজি ওল নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের ওল দিয়ে আজ আমি আপনাদেরকে ওল চিংড়ি ভাপা করে দেখাবো। রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দেখতেও দারুণ লোভনীয় হয়। তাহলে চলুন ওল চিংড়িটা আমি কি করে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ আমার, যে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক করুন, প্রচুর করে শেয়ার করুন। আর আমাদের প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর প্লেস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন ওল কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। একদম টাটকা ওল। এক কেজি ওল নিয়েছিলাম, কিন্তু এটুকুই রান্না করব, এটুকুতেই হয়ে যাবে। ওল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হালকা করে ভাপ দিয়ে নেব, খুব বেশি সময় ভাপ দিতে হবে না, 5-7 মিনিট আমি ভাপ দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ওল আর জল। লবণ দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। ওল সেদ্ধ হচ্ছে। চিংড়ি মাছগুলো আগে বেছে নেওয়া হয়েছিল না, চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি। চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, এই মাথা লেজ এগুলো ফেলে দেব। চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি সর্ষে পোস্ত বেটে নেব। পোস্ত ভালো করে মিহি করে বেটে নিতে হবে। জল দিয়ে দিলাম। পোস্ত বেটে নিয়েছি, এখন সরিষা বেটে নেব। সরিষা জল দিয়ে বেটে নেব।
সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এখন ওলগুলোকে নামিয়ে নেব। ওলগুলো ভাপিয়ে নিয়েছি। আমি কিন্তু 5 মিনিটই ভাপিয়েছি, তার বেশি সময় ভাপাইনি। যদি একটু শক্ত প্রকৃতির ওল হয়ে থাকে তাহলে আপনারা একটু বেশি সময় ধরে ভাপিয়ে নেবেন। জল ঝরে নিচ্ছি নামিয়ে। ওল সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন সব মশলা দিয়ে ওল আর চিংড়ি মাছ মেখে নেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, সর্ষে আর পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ওল। আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটু সরিষার তেলও লাগবে। ওলগুলো একদমই নরম ছিল, ভাপিয়ে নেওয়াটা একটু বেশি হয়েছে। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মেখে নেব। ওল চিংড়ি মাছ মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে নিয়েছি। এখন কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে জাল করে নেব 5 মিনিট। ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব বলেছিলাম, কিন্তু হয়েছিল না। ঢাকা দিয়ে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখছি। এই ওল চিংড়ির থেকে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। ঢাকনা খোলা অবস্থায় আমি আরো 5 মিনিট জাল করে নেব। তৈরি হয়ে গেল ওল চিংড়ির কড়াই ভাপা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। কালারটা কেমন অসাধারণ হয়েছে দেখুন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা এই রেসিপিটা এখনো খাননি তারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। বারবার কিন্তু এরকম ভাবে রান্না করে খাবেন। আর বন্ধুরা, এই ধরনের গ্রাম বাংলার আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আমাদের এই ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপির সঙ্গে আমি কাল আবার হাজির হব। টাটা।